নমস্কার। শীতের শেষে বসন্তের আগমনে আজ একটা সুন্দর দিনে আমরা চলে এলাম ঠাকুর এবং মায়ের টানে জয়রামবাটি আর কামারপুকুর ভ্রমণে। আজ এইখানে আমরা সবাই মিলে আপনাদের সঙ্গে থাকব জয়রামবাটি এবং কামারপুকুরের বিশেষ বিশেষ স্থান, ঠাকুরের লীলাক্ষেত্র, শ্রী শ্রী মায়ের লীলাক্ষেত্র এবং তাদের বিভিন্ন বাসস্থান সহ বিভিন্ন মঠ এবং মন্দিরের সব কিছু দর্শনে। এইখানে এই মুহূর্তে আমরা পৌঁছেছি হাওড়া থেকে গোঘাট লোকালে। আমরা এখন দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে। এই গোঘাট স্টেশন থেকে আমরা এখন প্রথমে জয়রামবাটি এবং তারপরে কামারপুকুরে আসব। চলুন আপনাদের সঙ্গে আমরাও চলি ঠাকুর মায়ের তীর্থস্থানে জয়রামবাটি এবং কামারপুকুর। আমরা এখন গোঘাট স্টেশন থেকে রওনা দিয়েছি জয়রামবাটির দিকে। তো আমরা এখন টোটোতে যাচ্ছি। জয়রামবাটি পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমরা এসেছি মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে। তো আজকে আমরা আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় বন্ধু সোমনাথ চৌধুরী, তিনি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবেন। চলুন আমাদের সাথে থাকুন। আমরা পৌঁছে গেছি আজকে এই মুহূর্তে জয়রামবাটি মাতৃমন্দিরের ঠিক পাশে। এখন আমরা আস্তে আস্তে মাতৃমন্দিরে প্রবেশ করছি এবং মাতৃমন্দিরে প্রবেশ করার পর আমরা মায়ের দর্শন করব এবং মায়ের দর্শন করার পরে আমরা মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি এবং অন্যান্য স্থানগুলো, সিংহবাহিনী মন্দির ইত্যাদি স্থানগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা দর্শন করব। আসুন।
1260 সালের 8ই পৌষ মা জন্মগ্রহণ করেছিলেন। যেখানে মা জন্মগ্রহণ করেছিলেন সেখানে 1923 সালে মাতৃমন্দির স্থাপিত হয়েছে। কিন্তু রামচন্দ্র মুখোপাধ্যায় এই বাড়িটি মায়ের জন্য তৈরি করেছিলেন এবং সকলের জন্য এখানেই মা থাকতেন, এবং এটি হচ্ছে মায়ের আসল পুরনো বাড়ি। আমরা যেহেতু ভেতর থেকে ফটোগ্রাফি আমাদের অ্যালাউ নয়, সেই জন্য বাইরে থেকে আপনাদেরকে এই মায়ের পুরাতন বাড়ি দৃশ্য দেখালাম। এখানে মায়ের শোয়ার ঘর, তারপরে কুলদেবতা এবং ঠাকুর ঘর, রান্নাঘর সবই এই ঘরের মধ্যে বিদ্যমান। শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি শ্রী মা শারদার জন্মস্থান হিসাবে সব জায়গায় দেশ বিদেশে পরিচিত। সে এখানে আমাদের সৌভাগ্য সবার যে ভগবান এইভাবে অবতীর্ণ হয়েছিলেন, পাশেই কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ রূপে এবং তার সহধর্মিণী হিসাবে শ্রী শারদা রূপে। সে শ্রীমা শারদার একটা অদ্ভুত জীবন, শ্রীরামকৃষ্ণ লীলার বিশেষ একটা দিক যেটা রয়েছে, যেটা আমাদের অনুধাবনযোগ্য, আর এটা সারা দেশ বিদেশ সারা বিশ্বের জন্যই এটা খুব বিশেষ প্রয়োজনীয় আছে। যেমন আমরা কোথাও যাই, কোনো প্রয়োজন হলে যাই, কোনো বিশেষ অধিকারী আসেন আমাদের মধ্যে কোনো বিশেষ প্রয়োজন নিয়ে, ভগবান অবতীর্ণ হয়েছেন লীলা করার জন্য, ভক্তের সঙ্গে আনন্দ করার জন্য তো বটেই, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি ছিল আমাদের গত 1000 বছরের ইতিহাসে যা কিছুই হয়েছে তা নিয়ে ভগবানের বিশেষ কৃপায় তিনি অবতার হয়ে দুটা রূপ ধারণ করলেন, শ্রীরামকৃষ্ণ রূপে, শ্রীমা শারদা রূপে। একটা বিরাট লীলা হয়ে গেল। আর অদ্ভুত কথা, এটা একটা প্রত্যন্ত গ্রামেই তাদের জন্ম, আর সেখান থেকে আরম্ভ হয়ে সেই সময়কার রাজধানী কলকাতায়, আর সেখানে একটা বিরাট লীলাতে যোগ করলেন সপ্তঋষির মধ্যে শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ। শ্রীমা এই শ্রীরামকৃষ্ণ লীলার মাতৃভাবের প্রচারের জন্য বিশেষভাবে অবতীর্ণ হয়েছিলেন। 67 বছর ওনার এখানে বেশিরভাগ সময় কেটেছে জয়রামবাটিতে। 1920 সালে উনি ইহলীলা সম্বরণ করেন, উদ্বোধন কলকাতায়। তা তারপরে ওনার প্রিয় সেবক স্বামী শারদানন্দ মহারাজ বেলুড় মঠে মা শারদার মন্দির নির্মাণ কাজ করালেন। সেটা তার পরের বছর ওটা প্রতিষ্ঠার কাজ শেষ হলো, কিন্তু গ্রামাঞ্চলে বলে এখানে একটু দেরি হলো। 1922 সালে হয়নি, 1923 সালে অক্ষয় তৃতীয়াতে সেই কাজটা সম্পন্ন হলো। তা আজ 100 বছর হয়েছে মাতৃমন্দিরে। 2023 সালে বেশ বড় করে আমাদের এখানে প্রোগ্রাম হয়েছিল গত বছর অক্ষয় তৃতীয়াতে, এবং মায়ের তিথি পূজাতেও বেশ বর্ণাঢ্য শোভাযাত্রা সহ, আর খুব ভালো ভালো শিল্পীরা এসেছিলেন, সব বড় একটা প্রোগ্রাম হয়েছিল। তা গত 100 বছরে যে এটাকে যে বলে সাহিত্যের ভাষায় বিবর্তন ঘটেছে মাতৃমন্দিরে, সেটাতে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। হাজার হাজার ভক্ত আসছেন, মায়ের কৃপা লাভ করছেন, শান্তি পাচ্ছেন, নিজের মনোকামনা পূর্ণ হয়ে যাচ্ছে তাদের। এইভাবে মাতৃমন্দিরের সবই সুখ্যাতি চারিদিকে দিন দিন ছড়াচ্ছে। ছোট বাচ্চার থেকে বড় অবধি সবাই মায়ের প্রতি একটা বিশেষ ভক্তিভাব দেখা যায়। এটা একটা বড় আনন্দের কথা। ঘরে ঘরেই যেন মায়ের ভক্তিভাবের কিছু কথা নিশ্চয়ই হচ্ছে, যার প্রভাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা গৃহস্থ জীবনের একটা বিশেষ দিক, যে মা বাবা পরে নিজের সন্তানদেরকে এই ভক্তিভাবে ভরে দেবেন, সেইভাবে তারা একটা যেটা বলা যায় আমাদের ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, সেই পথ অগ্রসর হতে সুবিধা বোধ করবে। সেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই কামারপুকুর জয়রামবাটিতে, যে হাজার হাজার ভক্তরা আসছেন। তার কারণটা এই যে গৃহস্থ জীবনেই মানুষ এই জিনিসটা পায় নিজের মা বাবার কাছে। মায়ের মাতৃভাব অসীম, আর এই নিয়ে
মানুষের যা এখনও দৈনন্দিন জীবনে অনুভূতি হচ্ছে, ভক্তরা এসে কখনো কখনো আমাদের জানায়, আমাদের ওই বিশ্বাসটা আরও দৃঢ় হয়, আমাদের ভক্তিভাব আরও গাঢ় হয়। এইভাবে আমরা এই মাতৃমন্দিরে যারা বিশেষ করে এখানে আছি, বিশেষ আমরা এটা বলা যায় যে মায়ের বিশেষ আশীর্বাদ, কি জানি আমাদের কি পুণ্যকর্মের ফল যে এখানে এসে আমাদের জীবন ধন্য হচ্ছে। তো মহারাজ, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এখানে আসেন, তো আপনি কি বলবেন? হ্যাঁ, এখানে শ্রীরামকৃষ্ণ লীলা এইভাবেই আরম্ভ হয়েছে ঠাকুরের কামারপুকুরে, আর সেই ভাবটা নিয়েই এসছে মা শারদা দীর্ঘকাল মায়ের ঠাকুরের দেহত্যাগের 34 বছর পরে অবধি এটা নিয়ে গেলেন। ঠাকুরের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বে বলা যায় যে এই প্রথম এইরকম একজন হিন্দু সন্ন্যাসী গিয়ে সবার মধ্যে, যাদের মধ্যে কোনোদিন কেউ যায়নি আগে, সে তাদের মধ্যে গিয়ে এই সনাতন ধর্মের প্রচার করলেন, সবার মধ্যে ছড়িয়ে দিলেন। মায়ের তো কথাই নাই, এখানে সবই ধর্মের লোক মায়ের সময়েও আসতেন, পরেও এসেছে, এখনও আসে, সেটা নিয়ে তো কোনো আর সন্দেহের কোনো প্রশ্নের প্রয়োজন রাখে না। তবে হ্যাঁ, এটা হচ্ছে যে বিদেশে যারা থাকে, বিদেশি যারা, তাদের এই ভাবটা আসছে খুব ক্রমে খুব আস্তে আস্তে তারা আসে, এখানে ভক্তনিবাসে থাকে, দেখে নিজের চোখের সামনে এখানে কি অনুভব করে, তারা নিশ্চয়ই খুব একটা মনে আনন্দ নিয়ে যায়। কদাচিৎ কোনো বিদেশি ভক্তরা এসে আমাদের সঙ্গে আলাপ করে, তো দেখি তাদের চোখে জল এসে গেছে কথা বলতে বলতে, বা আমাদের কথা, মায়ের কথা শুনতে শুনতে তাদের অশ্রু করছে, পড়ে বেরিয়ে যাচ্ছে, অশ্রু পড়ছে চোখের থেকে। সে নিয়ে আমাদের একটা ধারণা হয়েছে যে বিদেশেও যদিও কম সংখ্যায়, কিন্তু নিশ্চিতভাবে এই ভাবটা ছড়াচ্ছে। তাই এটাতে বোঝা যাচ্ছে যে এটার একটা কোনো সীমা নেই। জাতি ধর্ম বিশেষ নিয়ে তো আমাদের কোনো কাজই নাই, সনাতন ধর্মের মূল শিক্ষাটাই তা। পূর্ণিপুকুরের এক ধারে আমরা চলে এসেছি, আরেক ধারে পূর্ণিপুকুরের ঠিক উল্টো দিকে আমরা মায়ের নতুন বাড়ি দেখতে পাচ্ছি, এবং আরেক দিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মাতৃ মন্দির। পূর্ণিপুকুরের বেশ কয়েকটি ঘাট আছে, এইটি দ্বিতীয় ঘাট। এই ঘাটে সবাই স্নান করেন, কাপড় কাচেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পূর্ণিপুকুর, তার পাশে মায়ের খড়ের নতুন বাড়ি, যে বাড়িটি অতিরিক্ত ভক্ত সমাগমের জন্য পরবর্তীকালে তৈরি করা হয়েছিল। এই বাড়িতে উনি সর্বমোট প্রায় 52 বছর বাস করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মায়ের নতুন বাড়ি। মায়ের এই নতুন বাড়িটি 1916 সাল থেকে তৈরি করা হয়েছিল নতুন ভক্তদের অনেক বেশি আগমনের জন্য। সেই কারণে মায়ের এই নতুন বাড়িটি 1916 সাল থেকে 1920 সাল, এই 4 বছর মা তার এই নতুন বাড়িতে বাস করেছিলেন। যেহেতু এখানে ফটোগ্রাফি খুব স্ট্রিক্টলি নট অ্যালাউড, সেই জন্য আমরা যতটুকু সম্ভব ততটুকু দেখাবার চেষ্টা করছি। মায়ের বাড়ি তো নিজেদের বাপের বাড়ির মতোই মনে করি আমরা, এটা মনে করি বলে না, বাপের বাড়িই ভাবি আমরা। সুযোগ সময় পেলেই চলে আসি, মানে এটা মনে হয় নিজের ঘরে এসেছি। এর চেয়ে আর বলার কিছু নেই, নিজের ঘরে এসেছি, এটাই বড় কথা। সংসারের সবকিছু মানে ছেড়ে আমরা একমাত্র এইখানেই শান্তি পাই। আর এর জন্যে যে আমরা যে কত কাণ্ড করে আমরা আসি শুধু মায়ের কাছে একটু শান্তি পাবো বলে, আর সত্যি আমরা শান্তি পাই, ভীষণ আনন্দ পাই এখানে এসে মায়ের কাছে। দিদি, আমরা খুব শান্তি পাই, খুব ভালো লাগে, অনেক দূর দূর থেকে আসি। এখানে দুপুরে ভোগ খেলেন? হ্যাঁ, দুপুরে ভোগ খেলাম। আমরা এখানে এলে আমরা হোটেলে উঠিও না আর হোটেলে খাইও না, আমরা এখানেই থাকি। ভোগ প্রসাদ কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। কি কি ছিল? ভাত ছিল, ডাল, সবজি ছিল, ডাল ছিল, সবজি দিয়ে ডাল ছিল, সবজি ছিল 3 রকম, পুঁই শাক চচ্চড়ি, তারপর আপনার চাটনি, পায়েস, দই, টক দই ছিল। মানে একদম মায়ের কাছে এসে যেরকম খাওয়া, মায়ের কাছে সন্তান এলে, মেয়েরা বাপের বাড়ি এলে যে আদরটা পায়, আমরা এখানেও সেটাই। আমাদের মন ভরে যায়।
মা সব সময় এখানে আছেন, সব সময় আমরা এটা অনুভূতি পাই, উপলব্ধিতে আসে যে মা এখানেই রয়েছেন। সেই জন্যই এত দূর থেকে সব ছুটে আমরা ছুটে ছুটে আসি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।